শিল্পাঞ্চল আশুলিয়ার বাদাইল বাজারে নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ করে তৈরি পোশাক শ্রমিক, দিনমজুর ও রিকশা চালকদের সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়েছে। অতিরিক্ত দামের কারণে পুষ্টিকর খাবার তো দূরের কথা, অনেকেরই ডাল ভাত জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে। বাদাইল বাজার ঘুরে দেখা গেছে প্রায় সব ধরনের সবজির দামই ক্রেতাদের নাগালের বাইরে। একটু বেশি যেরকম পেঁপের কেজি আগে ছিল 25 টাকা 30 টাকা, এখন 40 টাকা 35 টাকা। তারপরে কলা 70 টাকা 80 টাকা ছিল, এখন করলা 120 টাকা 70 টাকা 60 টাকা। তারপরে সিমের কেজি 240 টাকা কেজি লাগে। কত হয়েছে? অনেক বেশি, কারণ আরতে কোনো মাল পাওয়া যায় না। আরতে 40 টাকা কেজি, 70 টাকা কেজি। মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়, পটল 50 থেকে 60 টাকা, করলা 70 থেকে 80 টাকা, ঢেঁড়স ও দুন্দুল 50 থেকে 60 টাকায়। বরবটি ও কচুরলতি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। পেঁপে ছাড়া 20 থেকে 30 টাকায় নিচে প্রায় কোনো সবজি পাওয়া যাচ্ছে না। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। এছাড়া আলু ও পেঁয়াজের দামও বেড়েছে। শাকের একটি আটি কিনতে গুনতে হচ্ছে 15 থেকে 20 টাকা, যা নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। বাজারে কেনাকাটা করতে আসা তৈরি পোশাক শ্রমিক মোহাম্মদ মিজানুর রহমান মিজান বলেন, মাসের নির্দিষ্ট বেতনে সংসার চালায়। চাল, তেল, ডালের পর যেভাবে সবজির দাম বাড়ছে তাতে পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। বাসা ভাড়া ও অন্যান্য খরচ মিটিয়ে এখন শাকসবজি কেনা আমাদের জন্য বিলাসিতা হয়ে পড়েছে। দিনমজুর ও রিকশা চালকরা একই ধরনের হতাশার কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, সারাদিন পরিশ্রম করে যে আয় হয় তার বড় একটি অংশই চলে যায় চাল ও নিত্য প্রয়োজনীয় বাজারের পেছনে। ফলে অনেক সময় বাজারে এসেও প্রয়োজনীয় সবজি না কিনে ফিরে যেতে হচ্ছে। তারা বলেছেন, এভাবে দাম বাড়তে থাকলে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়ে নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে। ক্রেতাদের দাবি, বাজার তদারকি জোরদার করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি নিয়ে বাজার করতে পারেন।